প্রায় 15 বছর 16 বছর পর্যন্ত আমরা যাদেরকে বন্ধু মনে করতাম, আমরা যাদেরকে বন্ধু মনে করে বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা বিভিন্ন জিনিস দিয়ে তাদের মন রক্ষার চেষ্টা করেছিলাম, আজকে তারাই আমাদেরকে মারতেছে। আজকে তারাই আমাদেরকে কি করতেছে ভাই? মারতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে 11 বছর পর্যন্ত ছিল। 13 বছর পর্যন্ত তিনি মক্কা নগরীতে ছিলেন। কাফেররা বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন কষ্ট দিয়েছে, রাসূল কখনো কি করে নাই? প্রতিবাদ করেনি। প্রতিবাদ করছে ভাই? না। মক্কার জীবনের মধ্যে 13 বছর জীবনের মধ্যে আল্লাহ তাআলার হাবিব একটা মুহূর্ত একটা প্রতিবাদেরও তিনি কখনো প্রতিবাদ করেনি। নিশ্চুপ নীরবে নিশ্চিন্তে তিনি সহ্য করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। সাহাবায়ে কেরামকে এমন নির্যাতন করেছে, আল্লাহ তাআলার হাবিবকে এমন নির্যাতন করেছে যা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে শোনেন। রাসূলের নির্যাতনের পরিমাণটা কেমন ছিল, দুইটা ছোট্ট উদাহরণ যদি দেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলার হাবিব যখন কাবা ঘরের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন, তিনি যখন সেজদার মধ্যে ছিলেন, মক্কার কাফেররা আবু জাহল উতবা সাইবা তারা দূর থেকে দেখছে মুহাম্মদ কাবা ঘরের মধ্যে সেজদায় রয়েছে। তারা পরস্পর পরামর্শ করছে, মুহাম্মদের ঘাড়ের উপর কে আসো ওই যে দেখা যায় উটের নারী বুরু, সেগুলো তার ঘাড়ের উপর নিয়ে রেখে দিতে পারবে? তাদের মধ্যে একজন হাত তুলে বলল, আমি প্রস্তুত আছি তার ঘাড়ের মধ্যে এই উটের নারী বুড়ি দেওয়ার জন্য। আল্লাহ তাআলার হাবিব যখন সেজদার মধ্যে ছিলেন, সেই সেজদা থাকা অবস্থায় এই নরদম এই কাফেররা আমার আপনার হাবিব হৃদয়ের স্পন্দ, আমার আপনার বন্ধু, আমার আপনার হাবিব তার ঘাড়ের মধ্যে ওই পচা উটের নারী বুড়ি নিয়ে রেখে দিয়েছে। আল্লাহ তাআলার হাবিবের অবস্থাটা কেমন হয়েছে, তিনি সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না। উটের নারী বুড়ির ভারীর কারণে তিনি সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছেন না। এইভাবে আমার আপনার হাবিবকে মক্কার কাফেররা কষ্ট দিয়েছে। তিনি মক্কা নগরীতে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন। দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফবাসীদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি গেছেন। সেখানে যাওয়ার পর তাদেরকে দিনের দাওয়াত দিছে, তারা দিন তো কবুল করে নাই, বরং আল্লাহ তাআলার হাবিবের পিছনে এলাকার ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। পাথর হাতে নিয়ে নিয়ে রাসূলের পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করত। পাথর নিক্ষেপ করতে করতে আমার আপনার হাবিবকে এত রক্তাক্ত করেছে, এত জখম করেছে যে রাসূলের দেহ মুবারক থেকে রক্ত টপ টপ করে পড়তে পড়তে জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। এইভাবে আমার আপনার হাবিবকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের দুই পাহাড়ের মধ্যবর্তী দুই পাহাড়ে অবস্থানত পাহাড়ের নিয়ন্ত্রণ ফেরেশতাদেরকে রাসূলের কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নির্দেশ দেন যেই তায়েফবাসী আপনাকে এইভাবে কষ্ট দিচ্ছে, এই তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের মাঝখানে রেখে তাদেরকে আমি চাপা দিয়ে ধ্বংস করে দিই। রাসূল উত্তর দিয়েছেন যে না, আমার এই কওম বুঝে না, তারা বুঝে না, তারা হয়তো ঈমান আনবে না, তারা হয়তো ঈমান আনবে না, তাদের সন্তানরা তাদের নাতিপুতিরা ঈমান আনবে, তাদের সন্তানরা ঈমান আনবে, সেই আশায় আমি রয়েছি। আল্লাহ তাআলার হাবিব তাদের জন্য কি করে নেবে? বদদোয়া করেন নাই, বদদোয়া দেন নাই। 13 বছর পর্যন্ত রাসূল সাহাবায়ে কেরাম এইভাবে মক্কার মধ্যে থেকে তিনি কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। মক্কা থেকে যখন তিনি মদিনাতে হিজরত করে যান আল্লাহ তাআলার নির্দেশে, সাহাবায়ে কেরাম যখন শত শত সাহাবায়ে কেরাম যখন মদিনাতে হিজরত করে যান, মদিনাতে হিজরত করে যাওয়ার পর আল্লাহ তাআলার হাবিব সাহাবায়ে কেরামকে ভাই মক্কার সম্পদ নিয়ে গেছেন সাথে? কোনো সাহাবী কি সম্পদ নিতে পারছেন? না। শূন্য পকেটে শূন্য হাতে সবাই মদিনার পথে হিজরত করেছেন। নির্দেশ কার? আল্লাহ তাআলার এবং তার হাবিবের। রাসূল এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মদিনাতে তোমরা হিজরত করো। তারা তাদের সন্তানাদের দিকে তাকায় নাই, তাদের বংশের দিকে তাকায় নাই, মক্কা নগরীর দিকে তাকায় নাই, যেই কাবা ঘরের মধ্যে ইবাদত করলে অন্য ইবাদতের তুলনায় শত শত গুণ বেশি, সেই ইবাদতের ফজিলতের দিকেও তাকায় নাই। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা রেখে সব কিছু রেখে মদিনাতে হিজরত করার জন্য সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহ তাআলার হাবিবের রাসূলের নির্দেশ পালনার্থে সব কিছু রেখে তারা মদিনাতে হিজরত করে রওনা করে চলে গেছে। সবকিছু রেখে কোথায় চলে গেছে ভাই? মদিনাতে। মদিনাতে যাওয়ার পর নিঃস্ব অবস্থায়, টাকা পয়সা অর্থহীন অবস্থায় তারা মদিনাতে যাওয়ার পর সেখানে কি এক নজিরবিহীন কাহিনী।
মদিনাতে যাওয়ার পর সাহাবে কারাম নিঃস্ব অবস্থায় গিয়েছে। সেখানে যাওয়ার পর তাদের সাথে টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু তারা অনাহারে ছিল না। আল্লাহ তাআলার হাবিব মদিনার আনসার সাহাবে কারামকে নির্দেশ দিলেন, তোমাদের ভাই মুহাজির সাহাবারা তোমাদের নিকট বাড়িঘর রেখে তারা এখানে চলে আসছে। মুহাজির সাহাবারা তাদের বাড়িঘর টাকা পয়সা রেখে তোমাদের এলাকায় আসছে। তোমরা তাদেরকে যার যার যেইভাবে পারো সাহায্য করো, বা তোমাদের ভাগে তাদেরকে নিয়ে যাও। মদিনার সাহাবায়ে কেরাম এমন এক নজির, এমন এক ইতিহাস কায়েম করেছে। সাহাবায়ে কেরাম যার একাধিক স্ত্রী ছিল, মদিনার সাহাবীদের একাধিক স্ত্রী যাদের ছিল, যাদের 4টা স্ত্রী ছিল বা একের অধিক স্ত্রী ছিল, তারা তো অর্থ সম্পদ দিয়ে মুহাজির সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেনি। তারা তো টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করেছেনি। তারা তো তাদেরকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছেনি। এমনকি তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার নির্দেশ পালনার্থে আমাদের যাদের একাধিক স্ত্রী আছে, আপনি যদি বলেন আমাদের একাধিক স্ত্রী থেকে কারো স্ত্রী আমরা তালাক দিয়ে দিব, আমাদের মুহাজির ভাইদের সাথে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। তারা কি করেছেন? নিজেদের স্ত্রীদেরকে কি করেছেন? তালাক দিয়ে তাদের ভাইদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সমস্ত আনসার সাহাবায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তাআলার হাবিবের নির্দেশ পালনার্থে সবাই মুহাজির সাহাবীদেরকে বন্টন করে নিতে লাগলো। একজন একজন করে, দুইজন দুইজন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পর মদিনাতে তিনি 10 বছর অবস্থান করেন। সেই মদিনাতে 10 বছর অবস্থান করার পর তখন আর নীরব থাকার কোনো সুযোগ নাই। 13 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এখন আর নীরব থাকার কি নেবে? কোনো সুযোগ নাই। এখন যাই প্রতিবাদ করবে, যারাই প্রতিবাদ করবে, যারাই আমাদের উপর আক্রমণ করবে, যারাই আমাদের উপর জুলুম নির্যাতন করবে, মদিনাতে আক্রমণ করবে, আমরা আর নিশ্চুপ থাকবো না। আল্লাহ তাআলার নির্দেশ দিয়েছে, তোমরাও তাদের পাল্টা জবাব দিবে। সুবহানাল্লাহ। তোমরা কি করবে? পাল্টা জবাব দিবে। মদিনা থেকে বাস কাফের মুশরিকদের পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। মদিনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। 13 বছর নীরবে নিশ্চুপে সহ্য করেছেন। মদিনায় আর সহ্য করার মতো নয়। বাস পৃথিবীর ইতিহাসে প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, বদর যুদ্ধ কায়েম হয়ে গেল। মক্কার কাফেররা, বড় বড় লিডাররা, নেতারা মক্কার বদর প্রান্তে এসে উপস্থিত। রাসূল সাহাবায়ে কেরামকে, নিঃস্ব সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তে উপস্থিত। আজকে কাফের মুশরিকদের সাথে এক তুমুল যুদ্ধ হবে, যেই যুদ্ধে হক এবং বাতিলের, যেই যুদ্ধ মূর্তি পূজক এবং ইসলামপন্থীদের, যেই যুবক দেব দেবীর পূজারী এবং আল্লাহ তাআলার সৈনিকদের মাঝে এই যুদ্ধের মধ্যে যারাই অংশগ্রহণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, তোমরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করো, তোমরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করো। যেই সাহাবীদের পেটের মধ্যে খাবার ছিল না, পায়ের মধ্যে জুতা ছিল না, গায়ের মধ্যে পোশাক ছিল না, হাতে তরবারি ছিল না, তারা লাঠি সোটা নিয়ে সেই বদর প্রান্তে উপস্থিত হয়েছে এবং অস্ত্র শস্ত্র যারা সজ্জিত ছিল সেই মক্কার কাফের দাপটশীল ব্যক্তিদের বিপক্ষে তারা লড়াই করেছে। লড়াই করে এমন এক লড়াই করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসলমানদেরকে এমন বিজয় দান করেছেন। মক্কার যারা নেতা ছিল, আবু জাহেল যারা ছিল, সেই বড় বড় লিডাররা, নেতারা, সেখানে তারা অপদস্থ লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করেছে। তাদেরকে সাহাবায়ে কেরাম টুকরা টুকরা করেছে। যে আবু জাহেলের নির্দেশে রাসূলের ঘাড়ের উপর কি দিয়েছিল ভাই? ওটের নাড়িভুড়ি দিয়েছিল। সে আবু জাহেলকে 2 জন ছোট ছোট বাচ্চা কি করেছে? হত্যা করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলছেন, কে আছে যে আবু জাহেলের হালতটা তোমরা গিয়ে দেখবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকা অবস্থায় তিনি ছোট ছিলেন। রাসূলের ঘাড়ের উপর যখন ওটের নাড়িভুড়ি দিয়েছিল, তিনি দূর থেকে দেখছিলেন। তিনি ছোট মানুষ, কি করবে তিনি বুঝতে পারেন নাই। তিনি তার চোখের পানি কান্না করছিলেন। যখন রাসূল বদর প্রান্তে নির্দেশ দিয়েছে, আবু জাহেলের খবর নাও, সে কোন হালতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে খুঁজে বের করে সে তাকে গিয়ে দেখলেন সে ছটফট করে কাতরাচ্ছে। তার বুকের উপর পা রেখে তার দাড়ি ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতা আবা জাহলিন, এই তুই কি আবু জাহেল, যেই আমার রাসূলকে কষ্ট দিয়েছো, যে আমার রাসূলকে কষ্ট দিয়েছিলে, আজকে তোর কি অবস্থা? তুই মাটিতে পড়ে আসো, আজকে তার কোনো দাম নাই। তিনি তার দাড়ির মধ্যে ধরে তার দেহ থেকে গলাটাকে আলাদা করে দিয়েছেন। প্রতিবাদ করেছেন 13 বছর কষ্ট সহ্য করার পর 10 বছর প্রতিবাদ করেছেন। এমন প্রতিবাদ করেছেন মুসলমানরা
যেই প্রতিবাদের ফলে সারা পৃথিবীর কুফরি শক্তি, সারা পৃথিবীর দাপটশালী শক্তিগুলো মুসলমানদের সামনে নত হতে বাধ্য হয়েছে, মুসলমানদের সামনে নত হতে বাধ্য হয়েছে, মুসলমানদের দখলে আসতে বাধ্য হয়েছে। কাফেররা রাসূলের স্লোগান শুনলে, সাহাবায়ে কেরামের কথা শুনলে তারা থরথর করে কাঁপতে থাকতো, ঠিক কিনা ভাই? সেই উম্মতে মুহাম্মদী আমরা দীর্ঘ কত বছর ধরে আজকে আমাদের দেশের মুসলমানরা, ভারতের মুসলমানরা নির্যাতন নিপীড়ন সহ্য করতেছে। যখন তাদের মন চায় ভাত ছেড়ে দেয়, যখন তাদের মন চায় আমাদের এখানে পানি ছেড়ে দেয়, যখন তাদের মন চায় আমাদেরকে পানিতে তলায় মারতে চায়, আমাদেরকে পানিতে ডুবিয়ে মারতে চায়, তারপর আমাদের মধ্যে এমন কিছু মুনাফিক, এমন কিছু চাটুকার, এমন কিছু পা চাটা গোলাম রয়েছে যারা তারপরও সেই সমস্ত মালায়নদের পক্ষ নেয়, ভারতের পক্ষ নেয়, তারা ভারতের পক্ষে কথা বলে, ঠিক কিনা ভাই? এগুলো মুনাফিক ছাড়া আর কিছুই নয়। সবচেয়ে বড় তারা হলো দাজ্জাল। যারা ভারতের পক্ষ নিবে, যারা এখনো এই হিন্দু মালায়নদের পক্ষ নেবে, গুজরাটের কসাই নামে যে মোদিকে বলা হয় গুজরাটের কসাই, যে এক রাতে হাজার হাজার মুসলমানদেরকে, প্রায় 30,000 মুসলমানদেরকে এক রাতে যেই মোদি হত্যা করেছে, সেই মোদির পক্ষ যে ব্যক্তি এখন নিবে, সে মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা ভাই? সে কখনো ইমানদার হতে পারে, সে কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। ইমানদার যদি হতো, সে কিভাবে আবার মুসলমান ভাইদেরকে হত্যা করে, আমার দেশের মানুষকে সে পানিতে ডুবিয়ে মারে, আমার দেশের মানুষকে সে হত্যা করে, মুসলমান ভাইকে হত্যা করে, সে কিভাবে আবার সেই ভারতের পক্ষ নেয়? সে কিভাবে আবার ভারতের পক্ষ নেয়? দীর্ঘদিন নিশ্চুপ মুসলমানরা এখনো চুপ রয়েছে। মুহাম্মদের আদর্শ যখন গ্রহণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন গ্রহণ করে, সাহাবায়ে কেরামের আদর্শ যখন গ্রহণ করে, এই নিঃস্ব বাঙালি, এই নিঃস্ব মুসলমান যখন আবার দাঁড়াবে, অটল হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কসম করে বলতে পারি, রব্বে কাবার কসম করে বলতে পারি, রব্বে কাবার কসম করে বলতে পারি, এই নিঃস্ব মুসলমানই যখন আবার এই সমস্ত মালায়নদের বিপক্ষে দাঁড়াবে, তারা এই ভারতবর্ষে থাকার কোনো ঠিকানা পাবে না, ভারতবর্ষে থাকার তারা ঠিকানা পাবে না। সেই অপেক্ষায় আছি আমরা, আমাদের নেতার অপেক্ষায় আছি। ইমাম মাহদি কবে আসবে? গাজওয়াতুল হিন্দ কবে হবে? গাজওয়াতুল হিন্দ কবে হবে? ইমাম মাহদি কবে আসবে? ঈসা আলাইহিস সালাম কবে আসবে? আমরা মনে করি ইমাম মাহদি আলাইহিস সালাম অনেক দূরে, গাজওয়াতুল হিন্দ অনেক দূরে। না, গাজওয়াতুল হিন্দের যত প্রেক্ষাপট আছে, যত পরিস্থিতি আছে, ধীরে ধীরে কায়েম হচ্ছে, আমার আপনার সামনে স্পষ্ট হচ্ছে। এখন বাকি খালি আমি আর আপনার মনোবল নিয়ে প্রস্তুত হওয়া, আমি আর আপনার স্বাবলম্বী হওয়া, আমি আর আপনার মানসিকভাবে প্রস্তুতি হওয়া। যখনই আমাদের নেতা আমাদেরকে ডাক দিবে ওই মালায়নদেরকে ধ্বংস করার জন্য, ওই মালায়নদের গলাকে কেটে দেহ থেকে আলাদা করার জন্য যখনই হুকুম আসবে, আমরা প্রস্তুত হব, আমরা দাঁড়াবো তাদের পক্ষে, তাদের বিপক্ষে, ওই মালায়নদের বিপক্ষে দাঁড়ানোর জন্য কে কে প্রস্তুত আছি? আমরা তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মালায়নদেরকে আমরা ধ্বংস করার জন্য সর্বদা প্রস্তুত আছি কিনা ভাই? প্রস্তুত থাকতে হবে। আমরা আর বসে থাকার মতো নয়, আর বসে থাকবো না, আর বসে থাকবো না। যখনই আমাদের ডাক আসবে আমরা প্রস্তুত হয়ে যাব, মানসিকভাবে প্রস্তুত হয়ে যাব, মানসিকভাবে প্রস্তুত হয়ে যাব। আমাকে আপনাকে নিজের ঈমানকে হেফাজত করতে হবে। ওই মালায়নদের পক্ষে কোনোভাবেই নেওয়া যাবে না, না জবানের মাধ্যমে, না টাকার মাধ্যমে, না মৌন সমর্থে, কোনো দিক দিয়ে এই মালায়নদের পক্ষে নেওয়া যাবে না। তাদের পক্ষ নিব ভাই আমরা না। যদি আমি আর আপনি তাদের পক্ষ নেই, একটা কথা স্মরণ রাখি, আমরা ইমানদার থাকতে পারবো। যদি তাদের পক্ষ আমরা নেই, আমরা ইমানদার থাকতে পারবো না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বাণী বলে দিয়েছে, যারা কাফেরদেরকে সাহায্য করবে, যারা কাফেরদের পক্ষে থাকবে, যারা যুদ্ধের সময় কাফেরদের পক্ষে সাহায্য সহযোগিতা করবে, তাদের সমর্থন করবে, তারা ইমানদার থাকতে পারবে না, তারা আর ইমানদার হবে না। আর যদি আমি আর আপনি ইমানদার না হয়ে মৃত্যুবরণ করি, জান্নাত পাবো ভাই? না, জান্নাত পাবো না। আজকে আমার আপনার কত মা বোন আজকে কিভাবে তারা পানিতে ডুবে ডুবে মৃত্যুবরণ করতেছে। ভিডিওগুলো দেখলে এত কষ্ট লাগে ভাই, যা ভাষায় ব্যক্ত করার মতো নয়। শত শত ফ্যামিলি, হাজার হাজার মানুষ আজকে তারা বাস্তুহারা, তারা পরিবার হারা, সন্তান মারা যাচ্ছে, ছোট ছোট কোলের বাচ্চাগুলো তারা পানিতে ভাসিয়ে দিচ্ছে। তারা কোনোভাবে বলের মধ্যে কোনোভাবে যেভাবে পারতেছে কিনা জীবনটা বাঁচাইতে। একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, আরেক দিক দিয়ে পানি বাড়তেছে, হো করে রাতারাতি পানি বেড়ে যাচ্ছে।
আজকে পরিস্থিতি কি? তাদের পাশে আমরা দাঁড়াবো তো বা ইনশাআল্লাহ? তাদের পাশে দাঁড়ানোর প্রস্তুতি আছি তো আমরা?